আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। কি হয়েছে জানেন তো, এখন না আপনাদের সঙ্গে কথা না বললে ভালোই লাগে না, খুব একা একা ফাঁকা ফাঁকা লাগে। আর আপনাদের সঙ্গে কথা না বললে মনে হয় সারাদিনে কি যেন একটা করি নাই, কি যেন একটা করি নাই, কি যেন হয় নাই, এরকম লাগে। না আপনারা আমার কাছে না একটা পরিবার হয়ে গেছেন এখন, জানেন তো। একটা পরিবারে যেমন একজন সদস্য ছাড়া পরিবারটা অসম্পূর্ণ লাগে, আমার কাছেও এখন আপনারা ছাড়া আমাকে খুব অসম্পূর্ণ লাগে। আজকে আপনাদের সঙ্গে কথা বলবো কোনো বাইকের বিষয় সম্পর্কে না। আজকে আপনাদের সঙ্গে কথা বলবো মানুষের সম্পর্কে, আত্মার সম্পর্ক নিয়ে। মানুষের সঙ্গে মানুষের যে সম্পর্ক, আমরা মুসলমানরা তো আত্মার সম্পর্ক বলি, তাই না? তো আমরা আমাদের আত্মার সম্পর্ক নিয়ে কথা বলবো। আপনারা হয়তো একটা জিনিস দেখবেন, আপনাদের সবার জীবনের সঙ্গে মিলে যেতে পারে, যে যখন একটা সময় ছিল, আমরা ছোট ছিলাম সবাই, আপনারা ছোট ছিলেন। আমরা তো প্রথম প্রাইমারি স্কুলে পড়তাম, তাই না? ছোটবেলায় ক্লাস 1 থেকে আমরা প্রাইমারি স্কুল শুরু করেছি। তখন আমাদের সঙ্গটা ছিল কিন্তু একটা শ্রেণী আমাদের সঙ্গ ছিল, বলেন। আমাদের ফ্রেন্ড সার্কেল, আমরা যারা একসঙ্গে পড়তাম তারা ছিল আমাদের সঙ্গ। তাদের সঙ্গে কত আনন্দ করছি, মজা করছি। তারপরে কি হলো? তারপরে কিন্তু আমাদের সঙ্গটা চেঞ্জ হলো। আমরা হাই স্কুলে উঠলাম। প্রাইমারি স্কুলেরও কিছু কিছু বন্ধু হাই স্কুলে থাকে, কিন্তু সবাই না থাকে না। এটা হয়তো আপনাদের জীবনে আপনারাও ফলো করছেন, সবাই থাকে না। আবার হাই স্কুলে পড়তে পড়তে এসএসসি কমপ্লিট করা হয়, তারপর আমরা ইন্টারমিডিয়েট ভর্তি হই। ইন্টারমিডিয়েট ভর্তি হওয়ার পরে তখন কিন্তু আমাদের জীবনে আবার একটা নতুন মোড় চলে আসে, নতুন বন্ধু বান্ধব। এসএসসির বন্ধু বান্ধবগুলা হাতে গোনা দু একজন থাকে, হয়তো বেশিরভাগই থাকে না। যদি আপনি একটু দূরের কলেজে যান তাহলে তো আরও থাকে না। আর ইন্টারমিডিয়েটের পর যখন আমরা ক্যাম্পাস লাইফে চলে আসি, তখন তো আর প্রশ্নই ওঠে না। তখন সব কিছু নতুন, নতুন বন্ধু, নতুন সঙ্গ, নতুন ব্যাচ, নতুন চলাফেরা। আবার আবার যখন আপনার ক্যাম্পাস লাইফ শেষ হবে, গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে, আপনি আপনার কর্মজীবনে ঢুকে যাবেন, সেটা আপনি চাকরি করেন বা যে কোনো ব্যবসা করেন, যাই করেন না কেন, তখনও কিন্তু আবার আপনার সঙ্গটা চেঞ্জ হবে। হ্যাঁ, তখন আপনার ক্যাম্পাস লাইফের কোনো বন্ধু বান্ধব আপনার ওই লাইফে তেমন একটা থাকবে না। আপনার কলিগ, কর্মস্থলে যে কলিগগুলো থাকবে তারাই হবে আপনার বন্ধু বান্ধব সঙ্গ। তো এই যে এত বড় একটা কথা বললাম, এটা কেন বললাম? এটা বলার কারণ হচ্ছে আমাদের সঙ্গ চেঞ্জ হয়। একটা নির্দিষ্ট সময় পর পর আমাদের সঙ্গ চেঞ্জ হয়, কিন্তু সঙ্গ চেঞ্জ হলে আমাদের আত্মার সম্পর্ক কি চলে যায়? আত্মার সম্পর্ক কিন্তু যায় না। ওই যে অনেক দিন পরে দেখা হয় সেই ছোট্টবেলার প্রাইমারি স্কুলের বন্ধুটার সঙ্গে, হাই স্কুলের বন্ধুটার সঙ্গে, বা আপনার কলেজের বন্ধুটার সঙ্গে, ক্যাম্পাসের বন্ধুটার সঙ্গে, তাই না? কিন্তু সব থেকে অবাক বিষয় কি লাগেন জানেন? মানে আল্লাহ তাআলা আমাদের জীবনটা মানে কি একটা অদ্ভুত ব্যাপার দিয়ে তৈরি করছে। মানে একটা সময় 24টা ঘন্টা যারা একসঙ্গে থাকতাম, একসঙ্গে ঘুরতাম, জাস্ট স্কুল থেকে বাড়িতে গিয়ে বা কলেজ থেকে বাড়িতে এসেই ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে খেয়ে দেই, আবার ফোন, বন্ধু কই? এই তো বন্ধু আছি, আসো, ঠিক আছে। এই যে একটা সময়, এই সময়টা থাকে না, চলে যায়, পরিবর্তন হয়। এই সময়টা কিন্তু পরিবর্তন হয় বন্ধুরা। আর এই সময়টা সত্যি খুব বেশি মিস করি, খুব বেশি মিস করি। আপনারাও তো মিস করেন, তাই না? কারণ আপনাদের জীবনেও তো ঠিক এমনটাই ঘটেছে, এমনটাই ঘটে। এমনকি যারা ছোট আছে তাদের জীবনেও ঠিক এমনটাই ঘটবে, এটাই বাস্তবতা। আপনার বাবার সঙ্গেও এটা হয়েছে, আমাদের সঙ্গেও এটা হয়েছে, আবার আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, ছোট যারা আছে, তাদের সঙ্গেও এইটাই হবে। তো এভাবে আমাদের জীবন থেকে মূল্যবান সময়গুলো হারিয়ে যায়, হারিয়ে যায় প্রিয় মানুষ, হারিয়ে যায় প্রিয় বন্ধু, হারিয়ে যায় প্রিয় শিক্ষক, হারিয়ে যায় প্রিয় খেলার স্থান, হারিয়ে যায় প্রিয় বসে আড্ডা দেওয়ার স্থান। আসলে আমাদের জীবনটা খুবই বর্ণহীন।
কখনো মনে হয় অনেক বেশি রঙিন, কখনো মনে হয় সাদা কালো, কখনো মনে হয় ঘোলাটে, কখনো মনে হয় ধূসর। আসলে জীবনের মানে কোনটা সেটাই বুঝতে পারলাম না আজও। কিন্তু একটা বিষয় কি জানেন তো, আমরা যখন থেকে বুঝতে শিখেছি যে আমাদের এই সময়টা একদিন থাকবে না, আমরা হারিয়ে যাব, তখন থেকেই কিন্তু আমরা সেই সময়ের আশা ছেড়ে বসে থাকিনি। আমরা আসলে ভুলে যাই, আমাদের মানুষের স্বভাবগত একটা বৈশিষ্ট্য হচ্ছে ভুলে যাওয়া। দেখেন, আমরা যখন ওয়াজ মাহফিল শুনি বা আমরা যখন মানে কোরআনের কথা শুনি, ইসলামের কথা শুনি, তখন আমাদের মনের মধ্যে কত একটা পরিবর্তন আসে যে কত পাপ করতেছি, নামাজ কালাম পড়তে হবে, ভবিষ্যৎ মৃত্যুর পরে পরকালের জন্য কিছু করতে হবে। কিন্তু আমরা কিন্তু পরক্ষণেই সেটা ভুলে যাই, দুনিয়ার মোহ আমাদেরকে সেটা ভুলিয়ে দেয়। ঠিক এরকম কিছু কিছু স্মৃতিতে না ধুলো জমে যায়, যেগুলো আপনি চাইলেও সহজে পুরাটা মনে করতে পারবেন না, আধো আধো ভাঙা ভাঙা ভাবে মনে পড়বে। কিন্তু বাস্তবতা এটাই যে আমরা কেউ কখনো আমাদের ওই স্মৃতি, অতীতকে ধরে রাখতে পারবো না। সময় যাবে, সময়ের সঙ্গে সঙ্গে আমাদের স্মৃতি, আমাদের অতীত, আমাদের বর্তমান সব কিছুই চলে যেতে থাকবে। এটাই পৃথিবীর বাস্তবতা। আমি হয়তো এর আগে আপনাদেরকে বলেছি একটি কথা, যে আমার এই ইউটিউব চ্যানেলটি যেমন বাইক সম্পর্কে আপনাদেরকে বিভিন্ন তথ্য শেয়ার করার জন্য, ঠিক তেমনই আমার জীবনে ঘটে যাওয়া, আমার জীবনের প্রতিটা মুহূর্তের সুখ দুঃখগুলো আপনাদের সাথে ভাগাভাগি করার জন্যই। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাইলে আমি থাকব, আর যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে হয়তো স্মৃতির পাতায় ধুলো জমে যাওয়ার মতোই একদিন হারিয়ে যাব। তো বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না, এইটুকুই বলার ছিল যে আমাদের প্রতিটা মানুষের জীবনেই এমনটা ঘটে। আমার জীবনে এমনটাই ঘটছে। একটা সময় ছিল, বন্ধু বান্ধব ছিল, অনেক বড় সঙ্গ ছিল, একসঙ্গে বেরিয়েছি, ঘুরেছি, আনন্দ করেছি, আড্ডা দিয়েছি ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন। সেই সময়টা আজ নেই, আসলে থাকেও না। তো আপনারা যারা এখনও ওই সময়টার মধ্যে আছেন, তারা এই সময়টাকে প্রচুর এনজয় করে নিন, কারণ প্রত্যেকের জীবনেই এই সময়টা আসবে যে একদিন আপনারা সবাই এই সময়টাকে মিস করবেন। এই জন্য যতদিন এটার মধ্যে আছেন ততদিন আনন্দ করে নিন, সময়টাকে যতটা সম্ভব এনজয় করে নিন। আমি আমার জুনিয়রদের সব সময় বলি যে এই যে সময়টা পার করছে, এই সময়টা কখনো আসবে না, আফসোস করে মরে যাওয়া তাও আসবে না। এই জন্য এই সময়টা আনন্দ করে নাও, সব দিক থেকে আনন্দ করে নাও। তো বন্ধুরা, আর বেশি কথা বাড়াচ্ছি না, বিদায় নিচ্ছি আজকে এইখানেই। যদি আমার এই ভিডিওটির কোনো অংশ, কোনো কথা, কোনো কিছু আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, হয়ে যাবেন আমার পরিবারের সদস্য। আমরা সবাই মিলে একটি পরিবার। আর বেশি বেশি করে এবিএস ব্লগস দেখতে থাকবেন আর সবসময় সাথেই থাকবেন। খোদা হাফেজ।